নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার মায়ের চ্যানেল মুক্তিস কুক হাউজে, মায়ের হাতের রান্নায়। আমার মায়ের হাতের রান্না করার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এবারের রেসিপিটা আমারই, আমি করেছি, অবশ্য মায়ের কাছ দিয়েই সবটা শেখা। আমি আজ হাতে কলমে বিরিয়ানি রান্না আপনাদের শিখিয়ে দেব। আমি প্রথমে কড়াই গরম করে জিরেটা ভেজে নিয়েছিলাম তেল ছাড়া, যাতে পাউডার করতে খুব সহজে পারি। এরপরে চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ঘি, এলাচ, দারচিনি, লবঙ্গ, রোজ ওয়াটার, কেওড়া জল এইসব দিয়ে। এবার ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসছে কথা বলতে বলতে। ঘিটা ভাতের হাঁড়ির উপরে দিচ্ছিলাম, কারণ ঘিটা না গলছিল না। শীতের দিন ঘি এমনিতেও জমাট থাকে, আর শীতের দিন বলে আরও জমাট বেঁধে গিয়েছে। এদিকে ভাত বসিয়ে আমি সব মশলা টশলা রেডি করে নিচ্ছিলাম। রান্না করব 7-8 জনের। প্রায় চাল 1 কিলোর মতো নিয়েছি, চিকেনও ওরকম নিয়েছি। এবার যারা বিরিয়ানি রান্না করতে পারেন না একদমই, তারাও শিখে যাবেন। আজ খুব সহজেই আপনাদের বলে দেব আর দেখিয়ে দেব যে কিভাবে সুস্বাদু বিরিয়ানি রান্না করা যায়। কথা বলতে বলতে ভাতটাও হয়ে এসছে। আর আমি না প্রথমে ভুলেই গিয়েছিলাম যে চালের সঙ্গে লবণ দেব। তা ভাতটা যখন হয়ে এসছে প্রায়, তখন দিয়েছিলাম। আমার মনে ছিল না আগে লবণ দেওয়ার কথা, ভুলেই গিয়েছিলাম। দেখুন ভাতটা হয়ে এসছে, ভাতটা নামিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক। এদিকে চিকেনটা আপনাদের দেখিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, আর এদিকে দেখুন আমি মশলাগুলো যা যা রেডি করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। একে একে বলে দেব যে কি কি মশলা লাগবে, কিভাবে দিতে হবে, কিভাবে রান্না করতে হবে। আমি অনেক দিন পরে আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আমার একটা চ্যানেল আছে, ফানি কুইন বৃষ্টি। ওটা অবশ্য আমার নিজের চ্যানেল, সেখানে আমি ফানি ভিডিও করি। তাই এই চ্যানেলের দিকে না আর নজর দেওয়া হচ্ছিল না। তাই অনেক দিনই রেসিপি শেয়ার করি না। তাই ভাবলাম আজ যখন বিরিয়ানি রান্না করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা হয়তো 2-3 দিন লেট হয়ে যাচ্ছে শেয়ার করতে আপনাদের সঙ্গে, তাও শেয়ার করে দিলাম। এরপর থেকে আমি প্রতি সপ্তাহে ভিডিও দেওয়ার চেষ্টা করব, অন্তত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি হয়তো প্রতি ভিডিওতে এই কথাটা বলে দিয়েছি যে আমি রেগুলার ভিডিও শেয়ার করব, কিন্তু বন্ধুরা অনেক ক্ষমা চাইছি আপনাদের কাছে। ভিডিওটা রেগুলার আর দেওয়া হচ্ছে না, কারণ আমি তো সময় পাই না সেরকম একটা। একদিকে আমার ফানি ভিডিওর চ্যানেলটা চালাই, ফানি ভিডিও চ্যানেলের নাম ফানি কুইন বৃষ্টি, সেখানে ফানি ভিডিও ছাড়ি। আর এদিকে আমার পড়া আছে, সামনে এক্সাম তো পড়তে যাই, তাই আর সেভাবে ভিডিও করা হয় না। মা রান্না করলেও মাকে আর বলা হয় না যে ভিডিও করো, সেভাবে আর করা হয় না, তাই শেয়ারও করতে পারি না। এরপর থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, হলুদটা দিইনি। এরপরে বেরেস্তার জন্য পেঁয়াজ দিলাম। পেঁয়াজ কুচিটা সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে তুলে নেব, হলুদ না দিয়েই গোল্ডেন কালার করে ভেজে নেব। এবারে একে একে সব মশলা দিয়ে দিলাম, ক্যাপসিকাম, টমেটো, ধনিয়া পাতা কুচি, আদা বাটা, জিরে বাটা, জিরে বাটা না, গরম মশলা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। শুকনো লঙ্কাটা গুঁড়োটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা যে যেমন ঝাল খান সেরকম পরিমাণে দিয়ে দেবেন। আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। আর যে থালায় মশলা রেখেছিলাম সেইটা ধুয়ে একটু পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেলে এবারে একে একে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে নুন, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটা বিরিয়ানির চিকেন,
তাহলে চিকেনগুলো একটু বড় বড় ছিল, তাই একটু টাইম নিয়ে রান্না করতে হবে। এবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে হঠাৎ মনে পড়লো আমি তো জিরের পাউডারটা দিইনি, তাই জিরের পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখার ভিতর আমি বিরিয়ানিতে কী সব ইউজ করব সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, দেখিয়ে দিলাম। এবার 5 মিনিট হয়ে গেল, 5 মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবো, আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আবার নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এইভাবে মিনিট পাঁচেক করে চিকেনটা কষিয়ে নিতে হবে। জলটা যখন দেখবেন টেনে গিয়েছে, তেল ছেড়ে এসছে, তখন বুঝবেন কষানোটা হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘিয়ের সেন্টটা না খুব ভালো, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। এবার আলুটা দিয়ে দেব। এবার মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দেব, কেওড়া জল, গোলাপ জল, 1 ফোঁটা আতুর আর সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেল, এবার গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে জল দেখব টেনে গেছে, হালকা গ্রেভি আছে, তখন চিকেনটা নামিয়ে নেব। এবার আলুটাও খুব সফট হয়েছিল আর চিকেনটাও সফট হয়েছিল। এবার বিরিয়ানির হাঁড়ি রেডি করে নেব। হাঁড়িতে ভালোভাবে ঘি লাগিয়ে নেব হাঁড়ির তলাটায়। এবার ভাত দিয়ে দেব। এবার কয়েক চামচ ভাত দিয়ে তার ভিতর ব্রেস্তা দিয়ে দেব, টমেটো কুচি দেব, ক্যাপসিকাম দেব, একটা কাঁচা লঙ্কা দেব, ধনিয়া পাতা কুচি দেব, ঘি দেব, বিরিয়ানি মশলা দেব, আতুর, গোলাপ জল 1 ফোঁটা 2 ফোঁটা করে আতুর দেব, আর 1 মুটকি করে গোলাপ জল, কেওড়া জল দেব। এবার 1 কাপ গরম জলে পাউডার দুধ গুলিয়ে তার ভিতর কয়েকটা কেশর গুলিয়ে নেব, যাতে কালারও ভালো আসে। এটা একটু আগে থেকে করলে কালারটা আরও সুন্দর আসতো, কিন্তু আমার না মনে ছিল না। ওই দিন যে কী হয়েছিল আমি সব ভুলে যাচ্ছিলাম। এবার দেখবেন আরেকবার ভুলে গিয়েছি। এই ভাত দিলাম, মনে পড়লো হঠাৎ করে চিকেন দিইনি। তা আবার 2 চামচ ভাত দেওয়ার পরে চিকেন দেব, গ্রেভি দেব, আলু দেব, তারপরে সেম প্রসেস ভাত আবার দিয়ে, তারপরে সেম প্রসেসে আবার ব্রেস্তা, ধনিয়া পাতা কুচি, ক্যাপসিকাম, টমেটো, বিরিয়ানি মশলা, ঘি, আতুর, গোলাপ জল, কেওড়া জল, আবার চিকেন, গ্রেভি, আলু এইসব দেব। আবার ভাত দেব, তারপরে আবার সেম প্রসেসে ভাতের উপর চিকেন, আলু যা যা দিয়েছিলাম, গোলাপ জল, কেওড়া জল, আতুর, ঘি, বিরিয়ানি মশলা, ব্রেস্তা, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, সেম প্রসেসে দিয়ে এবার গরম জল, আগে থেকে গরম জল বসিয়েছিলাম, গরম জল অনেক ফুটছিল, তার উপরে ভাপে বসিয়ে দিলাম। এবার ভাপে 20 মিনিটের মতো রাখবো, তাহলেই রেডি আমাদের বিরিয়ানি। আমি না এরপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো আর বাচ্চারা ছিল, ওরা খিদেতে খুব ছটফট করছিল, তাই ওদের খাবার দিয়েছিলাম। আর ভিডিওটা কমপ্লিট করার কথা আমার আর খেয়াল ছিল না। আমি যতটুকু পেরেছি আপনাদের দেখিয়ে দিয়েছি। বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। ভিডিওটা আজ এই পর্যন্তই, আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন আপনারা ট্রাই করেছিলেন কি না বিরিয়ানি রান্না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার মায়ের চ্যানেল মুক্তিস কুক হাউস, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।